পৃথিবীতে সর্বপ্রথম যে নবী এসেছেন সেই নবীর নাম কি? আরে ভাই সবাই জানেন, আস্তে কম কেন, জোরে কম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এবং আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সবাই মারহাবা। আচ্ছা, ওনার স্ত্রীর নাম কি ছিল আদমের? হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা, বলেন তো সবাই যুবক ভাইয়েরা, ওনারা দুনিয়াতে আসার পূর্বে কোথায় ছিলেন? আরে ভাই জোরে কন্যা, কোথায় ছিলেন? তার মানে আমাদের আসল গন্তব্য দুনিয়া নয়, আমাদের আসল গন্তব্যই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আচ্ছা, আমাদের আসল বাসা কোথায়? আমাদের আসল বাসা কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গাছ থেকে একটা কি খেয়েছিলেন? ফল খেয়েছিলেন, আমরা সবাই জানি। তো যখন তিনি তার ভুল বুঝলেন তখন তিনি বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো ভুল করেছি, তুমি যদি আমাকে মাফ না করো, রহম না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। একটা কথা বোঝার ট্রাই করেন, তার বুদ্ধি কত বেশি ছিল, কতটা ইন্টেলেকচুয়াল পারসন তিনি ছিলেন। দেখবেন যে আমরা কারোর সঙ্গে বেঈমানি করলে হয়তো মানুষ মাফ করতে পারে, বাট আগের মতো কিন্তু আর ভালোবাসে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? উনি বলছে, আল্লাহ শুধু মাফ করলেই হবে না, ওয়াতারহামনা, তুমি আমারে আগে যেমন ভালোবাসতা ঠিক তেমনই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, তো উনি যখন ক্ষমা চাইলেন আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠালেন। আচ্ছা যুবক ভাইয়েরা একটু ভালো করে বলেন তো, যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত না দিতেন আমরা কি হেদায়াত পেতাম? যুবক ভাইয়েরা, নামাজে আমরা সব সময় একটা দোয়া আল্লাহর কাছে করি, ইহদিনাস সিরাতাল, একটু জোরে বলেন সবাই, ইহদিনাস সিরাতাল, আমি তোমার কাছে সঠিক সহজ সরল পথ চাই। হেদায়াত আসলে কি? আমি একটা এক্সাম্পল দিয়ে সূরায় ফিরে আসছি। হেদায়াত তাকে বলা হয়। আমরা আগেই জেনেছি আমাদের আসল বাসা কোথায়, জাহান্নামে না জান্নাতে? যাতে করে আমরা হেদায়াত প্রাপ্ত থাকি, সঠিক পথে চলি, এজন্য আল্লাহ দুটো জিনিস আমাদেরকে দিয়েছে, এক হচ্ছে নবী আর এক হচ্ছে কিতাব। বলেন সবাই কয়টা জিনিস? এক হচ্ছে নবী, দুই নাম্বার কিতাব। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও ইউ হু বিলিভড, যাদের বিশ্বাস আছে, তোমরা সবাই আল্লাহর দেওয়া রশিকে শক্ত করে ধরো, হোল্ড ফার্মলি, ওয়া লা তাফাররাকু, and do not become divided, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আমাদের দেশে তো মারামারির কোনো শেষ নাই, আমকে আহলে হাদিস, আমকে জামাত, আমকে চরমনাই, আমকে আলিয়া, আমকে কওমি। এবার স্পষ্ট এটা প্রমাণ হয়েছে 2024 সালে দল দিয়ে নয়, ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। আচ্ছা, আল্লাহ বললেন আল্লাহর রশি, এটা কি কিতাব না রশি আসলে বলেন তো? এটা তো কিতাব, তো আল্লাহ বললেন কি? রশি। আমি আবারও বলছি, আমার কথার গ্যাপ যেন না হয়, এটা কি আসলে কোনো রশি না কিতাব? কিন্তু আল্লাহ বললেন এটা কি? আল্লাহর কথার একটা সায়েন্টিফিকলি বেসড, বিজ্ঞানসম্মত কারণ যুবক ভাইরা আছে না নাই? ডেফিনেটলি আছে। কেন আছে দেখেন, আমাদের আসল বাসা হচ্ছে জান্নাতে, দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো, লুক লাইক এ ট্যানেল, একটা কুয়ার মতো। এখানে অনেক গ্রামের মুরব্বী আব্বাজানরা আমার আশেপাশে আছে। আচ্ছা, কুয়া থেকে যখন আমরা পানি তুলি আমরা কি দিয়ে তুলি? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন সবাই, কি দিয়ে তুলি? বালতি এবং রশি। আচ্ছা, যদি আমি কুয়ায় পড়ে যাই আমাকে কি দিয়ে তুলবে? রশি দিয়ে তুলবে। আচ্ছা ভালো করে বোঝেন, আল্লাহর কথার ব্যাখ্যা কত সুন্দর।
রশি যখন আপনাকে ফেলা হবে দুটো শর্ত লাগবে। যে রশি আপনাকে ফেলেছে এই রশি শক্ত হওয়া লাগবে। যদি শক্ত না হয় কি হবে? যখন টান দিবে কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। আচ্ছা, সেকেন্ড শর্ত হচ্ছে যে রশি ধরে টান দিবে তার হাত মজবুত হওয়া লাগবে। যদি হাত শিথিল হয়ে যায় পড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা রশি পেলাম কি? বল না সবাই কি? আচ্ছা, এর মতো শক্ত রশি আর কিছু কি হতে পারে? শুনি নাই, এবারও শুনি নাই। আচ্ছা, এই রশি যিনি ধরে আছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত আর কোনোটা কি হতে পারে? জোরে বলুন, হতে পারে? হতে পারে। রশি ফেললেন আল্লাহ, রশি ধরলেন আল্লাহ। আমরা আছি কুয়ায়, আল্লাহ বলছেন রশি শক্ত করে ধরো, ছেড়ে দিও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। রশির গোড়ায় আছে আমার হাত, রশিকে শক্ত করে আমি আল্লাহ ধরে আছি। তুমি আছো কুয়ায় পড়ে, যদি রশিকে শক্ত করে ধরতে পারো তুমি জান্নাত থেকে হারাই গিয়েছিলে, তবে তোমাকে কুয়ার থেকে উঠিয়ে আবার সেই জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। রশিকে শক্ত করে ধরতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন, মন খুলে বলেন সবাই ইনশাআল্লাহ।